আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে খামারের সার নিয়ে আসার পরে এ টু জেড, মানে আপনি নিয়ে আসার পরে আপনাকে কি কি করতে হবে, আজকে আমি আপনাদেরকে প্রথম দিনের প্রথম কাজটা শেয়ার করব। তো এতদিন আসলে সার খামারে নিয়ে আসার পরে কিচ্ছু করানো হয়নি, কারণ আমি আমার গরু বিক্রিতে ব্যস্ত ছিলাম। আলহামদুলিল্লাহ আমি কিন্তু কাজ শুরু করছি আজকে থেকে। তো এখন যেটা কথা সেটা হচ্ছে যে শুরুতেই যেটা করছি, আগে আমি খুরা রোগের ভ্যাকসিনটা করে নিছি। তো এর মধ্যে আমি আপনাদেরকে একটা কথা বলে নেই, সেটা হচ্ছে যে এখন যদি আপনারা গরু কিনেন তাহলে অবশ্যই মাঝারি সাইজের দেখে কিনবেন। এই মাঝারি সাইজের গরুগুলো যে কারো বাজেটের ভিতরে থাকবে, গরুর দাম কম থাকলেও সমস্যা নেই, বেশি থাকলেও সমস্যা নেই, লাভ হবে। যখন আমরা এই চালানটা বিক্রি করব এরপরে কিন্তু আমরা বড় দেখে সার কিনবো। আপাতত মাঝারিটাই আপনার জন্য বেস্ট চয়েস হবে। আর যদি আপনি হাড্ডি গাভী কিনতে চান তাহলে বরাবরই বড়গুলো কিনবেন। তো যাই হোক, যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমি শুরুতেই খুরা রোগের ভ্যাকসিনটা এই জন্যই করে নিলাম। সেটা হচ্ছে যে আমার যে খামারে গরুগুলো আছে এগুলো মূলত কসাইকে টার্গেট করেই কেনা। এগুলো অনেক অধিকাংশগুলোরই লাম্পি হয়েছে, তো সেটা বড় ব্যাপার না। আমি 45,000 44,000 টাকা করে কিনেছি, অনেক গরু 34 35 দিয়েও পেয়েছি। এখন টার্গেট হচ্ছে যে এগুলোকে আমি 80 85 90 করে বিক্রি করব। মানে এক একটা গরু প্রতি 12 14 18 15 যাই হোক না কেন একটা লাভ বের করবো। তো যেহেতু লাম্পি হয়ে গেছে, ওগুলোকে লাম্পি ধরার সম্ভাবনা কিন্তু অতি নগণ্য, মানে কম। আর যেহেতু এখন খুরা রোগের একটা বিশাল বড় একটা কিন্তু প্রভাব চলতেছে, এই খুরা রোগ থেকে রক্ষা পাওয়ার জন্য যেটা করতেছি সেটা হচ্ছে প্রতিটা গরুকে আমি খুরা রোগের ভ্যাকসিনটা দিয়ে দিব। তাহলে যেটা হবে যে অ্যান্টিবডি তৈরি হবে, খুরা রোগ হবে না। আমার গরুগুলো ভালো থাকবে, রুচি ঠিক থাকবে, এবং ভালো একটা রেজাল্ট পাওয়া যাবে, এবং আমরা 2 2.5 মাসের ভিতরে সারগুলোকে আমরা ফেটেনিং করতে পারবো। তো মূলত যেটা দিচ্ছি সেটা হচ্ছে যে আরিয়া এফএমডি, এই খুরা রোগের যে ভ্যাকসিনটার নাম, এটা দিয়ে আপনি 25টা গরুকে দিতে পারবেন, এবং প্রতিটা গরুকে আপনার 2 সিসি করে দিতে হবে। সেটা যত বড়ই গরু হোক না কেন, ওর ভায়াল হচ্ছে এক একটা গরুর জন্য 2 সিসি করে, এবং এটা চামড়ার নিচে দিতে হয়। এখন এটা কেন করতেছি, এটা কৃমি মুক্ত করার আগেই করতেছে এই কারণে, কারণ এটা বর্তমান বেশি জরুরি হয়ে গেছে। আগে খুরা লাম্পির চিকিৎসা অল্প টাকায় হয়ে যেত, এখন কিন্তু ভাই কথা মানে না। এখন আর খামারিদের কথা শুনে না, এই রোগগুলা ভয়াবহ রূপে একটা আকার ধারণ করছে। যার ফলে ওই রিস্কটা নিতে চাচ্ছি না, ফলে আমি খুরা রোগের ভ্যাকসিনটা করে নিচ্ছি। খুরা রোগ যদি না হয় ইনশাল্লাহ আমি আমার গরু দ্রুত ফ্যাটেনিং করতে পারবো ইনশাল্লাহ। আপনারা এটাই করে নেবেন। কৃমিমুক্ত কখন করাবো, যেহেতু গরুকে এখনো খাওয়ানো পুরোপুরি অভ্যাস করাতে পারিনি, মানে আমি সময় দেইনি, আজকে থেকেই কাউন্ট হবে আমার খামারের গরুর যত্নের। এখন এগুলাকে আমি পরিচর্যা করতেছি বা এগুলাকে আমি খাবার দিচ্ছি। দেখা যাক, খাওয়ানো অভ্যাস করতে হবে, এরপরে কৃমিমুক্ত করবো, এরপরে জিঙ্ক লিভার টনিক কি কি করতে হবে প্রতিটা জিনিস শেয়ার করব। আপাতত যেটা করলাম সেটা হচ্ছে খুরা রোগের ভ্যাকসিনটা দিলাম দিলাম এখন আপনারা অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাই, আমরা এই ভ্যাকসিনগুলো দেওয়ার পরে কতদিন পরে কৃমি মুক্তকরণ করতে পারবো। তো আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে অত্যন্ত আপনাদেরকে 10টা দিন হাতে সময় নেওয়া উচিত। কারণ এটা এক ধরনের কিন্তু কি বলবো, যেমন আমরা কীটনাশক ব্যবহার করি বা জীবাণু ধ্বংস করি বা ছত্রাক ধ্বংস করি, কৃমি মুক্তকরণ ট্যাবলেটটা কিন্তু একটা গরুর বডিতে কিন্তু সেম কাজটাই করে। আর এতে যেটা হবে সেটা হচ্ছে যে ভ্যাকসিনের অ্যান্টিবডি বা ভ্যাকসিনের যে একটা ক্ষমতা থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য মিনিমাম 10টা দিন আপনারা সময় নেওয়ার পরে কৃমি মুক্তকরণ করেন। এর 10টা দিনের ভিতরে আমরা যেটা করবো, আমাদের তো চুপচাপ থাকা যাবে না। এই 10টা দিনের ভিতরে আমরা যেটা করবো সেটা হচ্ছে গরুকে খাওয়ানো অভ্যাস করে ফেলবো। আর গরুর খাওয়ানো অভ্যাস হয়ে গেলে কি, কৃমি মুক্তকরণ করলে আমাদের গরুর উপর কোনো চাপেই পড়বে না, মানে অনায়াসে করতে পারবো। আমি অবশ্য আপনাদেরকে প্রতিটা জিনিস শেয়ার করব, যেমন আগামীকালকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই ষাঁড় গরুগুলোকে আমি কতটুকু পরিমাণ খাবার খেতে দিচ্ছি, অল্প করে দিচ্ছি, নতুন করে খাবারে কি কি সংযোজন করছি, কি কি করতেছি, বা আমাদের মাল্টিভিটামিনে কি কি আছে, বা খাবার কতটুকু দিচ্ছি, কতটুকু পানি দিচ্ছি, প্রতিটা জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই, আমি আছি, আপনাদেরকে প্রতিটা জিনিস শেয়ার করব। তবে আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন যাতে আরো 2 4 জন দেখতে পারে, তারা উপকৃত হয় বা সাহস করে গরু লালন পালন করতে পারে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।